নমস্কার, জয় ধন্বন্তরী। গর্ভ বিজ্ঞান এনসাইক্লোপিডিয়া পুস্তক চলছে। এখন যে পর্ব চলছিল সেটা হচ্ছে গর্ভধারণ পূর্বে পথ্যাপথ্য এবং ওষুধের সম্পর্কে। আগের ভিডিওগুলোতে এই ভাগে আমরা দেখেছিলাম পথ্য এবং অপথ্য সম্পর্কে। আজকে দেখব ঔষধি সম্পর্কে। শরীরে শোধনের জন্য উপযোগী সংশোধন চূর্ণ: হরিতকি চূর্ণ, সৈন্ধব, আমলা, গুড়, বিড়ঙ্গ, বচ, হলদি, পিপুল, সোঁট ইত্যাদি মিশ্রণে সংশোধন চূর্ণ বানানো হয়। পদ্ধতি অনুযায়ী সমান রূপে স্নেহন ছেদন কর্ম করার পরে সংশোধন চূর্ণ 30 গ্রাম থেকে 35 গ্রাম মাত্রায় ভোরে ঘুম থেকে উঠে তৎক্ষণাৎ উষ্ণ জলের সাথে পান করতে হবে। এতে 10 থেকে 20 বার খুব ভালো করে বমি ও দস্ত হওয়ার কারণে শরীর সম্যক রূপে শোধন হয়েছে ভেবে সংসর্জন ক্রম পালন করুন। সংসর্জন ক্রম: যার পাচন সংস্থান সম্যক রূপে শুদ্ধ হয়ে গেছে, এইরূপ পতিপত্নী ওই দিন সন্ধ্যের সময় সেদ্ধ করা মুগের জল পান করতে হবে। দ্বিতীয় দিন ও সকালে সন্ধ্যায় সেদ্ধ করা মুগের জল পান করুন। তৃতীয় দিন সকালে সন্ধ্যায় মুগের স্যুপ পান করুন, সেদ্ধ করা মুগ ও মুগের জল একসাথে মিশিয়ে। চতুর্থ দিনে সকালে সন্ধ্যায় সময় মুগের স্যুপের সাথে অল্প ভাত সেবন করুন। ভাতের চালকে বেশি পরিমাণ জল দিয়ে পাকাতে হবে, যেটা যাতে ফ্যান থাকে হালকা। পঞ্চম দিনে সকালে সন্ধ্যায় ঘি ছোঁক দেওয়া মুগের স্যুপের সাথে বেশি করে জল দেওয়া ভাতের সাথে সেবন করতে হবে। ষষ্ঠ দিনে সকালে সন্ধ্যায় যা ডাল, ভাত, পটল, সবজি, জীবন্তী এবং জপের রুটি সেবন করুন। ডাল ও শাকের ছোঁক ঘিতে দিতে হবে। এই প্রকার সপ্তাহের সংসর্জন ক্রমের পরে দৈনিক আহারে শুরু করুন। সংসর্জন ক্রম এবং শরীর শোধনের সময় আবশ্যক নিয়ম: স্নেহপান সংশোধন এবং সংসর্জন ক্রম চলাকালীন কিছু কিছু উষ্ণ গরম জল আবশ্যকতা অনুযায়ী পান করতে হবে। ব্রহ্মচর্যের পালন করুন। রাত্রিতে স্বভাবজন্য নিদ্রার সেবন করুন। দিনে ঘুমানো ত্যাগ করতে হবে। মলমূত্র, অপানবায়ু, ঢেকুর ইত্যাদি শারীরিক বেগকে বন্ধ করা যাবে না এবং বলপূর্বক ও প্রবৃত্ত করা যাবে না, কিন্তু ক্রোধ, শোক, চিন্তা আদি মানসিক বেগকে আটকাতে হবে। ক্লান্তি লাগে না এমন শ্রম করবেন না। উচ্চ বাক্যে কথা চলবে না। অতিশয় ধূপ মানে গরম ও ঠান্ডার সেবন করবেন না। অত্যধিক বায়ু সেবন করবেন না। অধিক বসা বা শোয়া যাবে না। গর্ভাধান পূর্ব সেবনযোগ্য ঔষধি শোধন চূর্ণ: আয়ুর্বেদে বিবিধ গ্রন্থে সামান্য ও বিশেষ রূপে গর্ভধারণের জন্য অনেক ঔষধের কথা উল্লেখ আছে। এর মধ্যে মুখ্য ঔষধ হচ্ছে পাচন সংস্থানকে শুদ্ধ করবার চূর্ণ, স্ত্রীর রজ এবং পুরুষের বীর্য দুইয়ের প্রভাব এবং সামর্থ্যের বৃদ্ধি করবার জন্য শরীরকে সম্যক রূপে শুদ্ধি করা আবশ্যক। এর জন্য সংস্কৃতি আর্য গুরুকুলমের দ্বারা শোধন চূর্ণ নির্মাণ করা হয়েছে। এই চূর্ণের সেবন গর্ভাধানের পূর্বে কমপক্ষে 1 মাস এবং 6 মাস পর্যন্ত সেবন করলে পুরো শরীর সম্যক রূপে শুদ্ধিকরণ হয়ে যায়, যার কারণে শরীর থেকে বিবিধ রোগের নাশ হয়ে শরীর সুস্থ হয়ে যায়। যার ফলে যদি কারো আনুবংশিক রোগ বা শারীরিক সমস্যা থাকে তবে এর দুষ্প্রভাব সন্ততির উপরে হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। শোধন চূর্ণ স্ত্রী এবং পুরুষ দুজনকেই গর্ভধারণের পূর্বে 1 মাস থেকে 6 মাস পর্যন্ত নিয়মিত রূপে দিনে একবার নেওয়া দরকার। পঞ্চকর্মের কিছু কিছু ক্রিয়া শরীরের শুদ্ধিকরণের জন্য উপযোগী। এই জন্য গর্ভধারণ পূর্বে পঞ্চকর্ম ও কুশল বৈদ্যের নির্দেশন ও মার্গদর্শন অনুসারে করানো উচিত। অভ্যয়ং মানে মালিশ, নস্য আদি লুপ্ত হওয়া পরম্পরার কারণে শরীরে রোগের প্রমাণ বেড়েছে। পুনরায় মালিশ এবং অভ্যয়াদি কর্ম দিনচর্যায় ভাগ হয়ে গেলে এটা আদর্শ হবে। গর্ভধারণ পূর্বে স্ত্রী পুরুষ দুজনেই বৃহন মানে ওজন এবং শক্তিবর্ধক পদার্থ ও ঔষধের সেবন করা দরকার, যেমন চ্যবনপ্রাশ,
গায়ের ঘি বানানো মিষ্টি, গায়ের দুধ, ঘি, দই, মাখন ইত্যাদি। স্ত্রীকে শতাবরী এবং শতাবরী পাক এবং পুরুষকে অশ্বগন্ধা এবং অশ্বগন্ধা পাক ঔষধি রূপে সেবন করা দরকার। ধাতু পুষ্টি চূর্ণ। শরীর শুদ্ধিকরণের পর পতি-পত্নী দুজনকেই গর্ভাধানের 3 থেকে 6 মাস পূর্বে গর্ভাবস্থা পর্যন্ত নিয়মিত রূপে ধাতু পুষ্টি চূর্ণ সকালে সন্ধে 1-1 চামচ গায়ের দুধের সাথে সেবন করা উচিত। সংস্কৃতি আজ গুরুকুলম দ্বারা অশ্বগন্ধা, মুসলি, শতাবরী, বিদারিকন্থ, নাগকেশরের মতো বিবিধ ঔষধি মিশ্রণ করে ধাতু পুষ্টি চূর্ণ তৈরি করা হয়েছে। ধাতু পুষ্টি প্রাশনম। সংস্কৃতি আজ গুরুকুলম দ্বারা অশ্বগন্ধা, শতাবরী, বিদারিকন্থ, শঙ্খপুষ্পী, ব্রাহ্মী, জীবন্তী, যষ্টিমধু ইত্যাদি ঔষধি এবং সুবর্ণ ভস্য, রজত ভস্য এর মতো বহুমূল্য ভস্যের মিশ্রণ করে তৈরি করা হয়েছে ধাতু পুষ্টি প্রাশনম। শুক্র এবং রজ ধাতুকে শুদ্ধ করে প্রবল বানায় এবং শুক্র ও রজগত বিবিধ দোষকে দূর করে দেয়। স্ত্রী এবং পুরুষ দুজনেরই জন্য এই প্রাশন উত্তম। সন্তান প্রাপ্তিকারক। স্বামী অস্বস্থ ঘৃত। স্বামী গাছের ওপরে স্বয়ং বেড়ে ওঠা অস্বস্থ মানে পিপল গাছের রবি পুষ্যামৃত মানে রবিবারে যদি পুষ্য নক্ষত্র পড়ে এবং বৃহস্পতিবারে যে পুষ্য নক্ষত্র পড়ে, যাকে গুরু পুষ্যামৃত যোগে বিধি মন্ত্র করার পর ঘৃতপাক বিধি অনুযায়ী ঘি আগুনে গরম করে নিঃসন্তান দম্পতিকে এর প্রয়োগ করালে সন্তান প্রাপ্তি হয়। আচ্ছা, এই পর্যন্তই। নমস্কার। জয় ধন্বন্তরী। जय आर्य जय आर्य जय आर्य जय